মাত্র 350 গ্রাম গরুর মাংস দিয়ে স্পেশাল স্বামী কাবাব 12 পিস তৈরি করেছি, সেই রেসিপিটা শেয়ার করছি। এখানে 350 গ্রাম গরুর মাংস ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, ধুয়ে নিয়েছি। সাথে দিচ্ছি ছোলার ডাল, আগে রাতে হাফ কাপ ভিজিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর আদা রসুন পেস্ট। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। সাথে দিয়ে দিব 1 কাপের একটু বেশি পানি। ঢাকনা লক করে এটা সিদ্ধ করে নেব। যদি আপনারা আধা কেজি বা 500 গ্রাম গরুর মাংস ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু 1 কাপ ছোলার ডাল ব্যবহার করবেন, আর 1 কেজি গরুর মাংসের জন্য 2 কাপ ছোলার ডাল ব্যবহার করবেন। মেজারমেন্টটা বলে দিলাম। ঢাকনা লক করে জাল দিব। যখন একটা সিটি এসেছে সাথে সাথে চুলার ফ্লেমটা লো করে দিব 20 মিনিটের মতো। 20 মিনিট পরে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। যদি মনে হয় পানি আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু হাই ফ্লেমে জাল দিয়ে পানিটা শুকিয়ে নেবেন। স্পেশাল গরম মশলার জন্য এখানে দিচ্ছি 4 টেবিল চামচ ধনে, 3 টেবিল চামচ জিরা, 20টা সবুজ এলাচ, কালো মোটা এলাচ একটা, সাথে 1 টেবিল চামচ গোলমরিচ, 1 চা চামচ লবঙ্গ, 2-3টা ছোট্ট দারুচিনি, তেজপাতা 3-4টা, 1.5 টেবিল চামচ মৌরি, অল্প জয়ফল, সাথে একটু জয়ত্রী। সব কিছু একসাথে হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেছে, মোটামুটি হালকা ঠান্ডা হবার পর গ্রাইন্ডারে গুঁড়া করে নিব। এটা সনিফারের একটা গ্রাইন্ডার, অসম্ভব ভালো। যেহেতু স্পেসটা কম, 2 বারে মশলাটা আমার গুঁড়া করে নিতে হবে। এই সনিফারের এই গ্রাইন্ডারটা যারা যারা নিতে চান আমার নতুন পেজ জিন্নাত ফেরদৌস কালেকশনে নক দিতে পারেন। গুঁড়া হয়ে গেছে, বাকি মশলাগুলো গুঁড়া করে নিব। এটাও আমার গুঁড়া হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আমি ব্যবহার করব। এখনও কিন্তু যথেষ্ট গরম আছে, যেহেতু তাড়াহুড়া করছি। চপারে দিয়ে কিমা করে নিব। যারা যারা 6.5 লিটারের বড় চপার মিয়াকো ব্র্যান্ডের নিতে চান তারা কিন্তু অবশ্যই আমার নতুন পেজ জিন্নাত ফেরদৌস কালেকশনে নক দিতে পারেন। খুব সুন্দর করে এটা কিন্তু পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, আদা রসুন পেস্ট। স্পেশাল সে গরম মশলা থেকে 1 টেবিল চামচ গরম মশলা, লেবুর রস, বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি একটা ডিম আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, কাঁচা মরিচ। খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প বিট লবণ, চিলি ফ্লেক্স, স্বাদ মতো চিলি ফ্লেক্সটা অ্যাড করে দিবেন। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, হাতে তেল মাখিয়ে নিয়েছি, বাটার বা ঘিও মাখিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বল শেপের এইভাবে চ্যাপটা করে নিব। চাইলে কিন্তু এর ভেতরে কিশমিশ দিতে পারেন। এই স্বামী কাবাবের রেসিপিটি একদম ইজি, সহজ প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই কিন্তু আমাকে ফিডব্যাক জানাবেন। সেই সাথে লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। গরম তেলে এখন এই স্বামী কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নিব। যখন দেখবেন এক পাশে উল্টানো হয়ে গেছে তখন কিন্তু চুলার ফ্লেমটা একটু লো করে দিবেন, যাতে করে ভেতরটা প্রপারলি কুক হয়। উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরকম কালারফুল অবস্থাতে স্বামী কাবাবগুলো আমি নামিয়ে নিব। কাবাব এত মজার। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।